পুজো দেওয়ার পর আমরা কিন্তু অঞ্জলিটাও দিয়ে নিই। আর অঞ্জলি দিয়ে তারপরে সুমনবাবু প্রণাম করে, আমি আর তখন আর্যকে ধরি, আর তারপরে লাস্টে আমি প্রণাম করি তখন আর্যকে নিয়ে। আর আর্য তখন কিছুতেই প্রণাম করবে না, ওর বাবার কাছে বারবার যেতে চাইছে। এত তালগোল পাকিয়ে কি আর মায়ের কাছে প্রণাম করা যায়? তাই শেষে আমি বাবার কাছে ওকে দিয়ে ঠান্ডা মাথায় মায়ের কাছে প্রণাম করি আর তারপরে এগিয়ে আসি। আর এগিয়ে আসার পরে ও ধূপ প্রদীপ মোমবাতি ধরিয়ে নিয়েছিল, তো সেটাই মাকে দেখিয়ে নেয় ও। তারপর আমি আর্যকে কোলে নিয়ে দুজনে একসাথে মায়ের আরতি করি। আমরা আরতি শেষ করে লাস্টে বাইরে বেরিয়ে আসি, কারণ ওই ধূপকাঠি আর মোমবাতিটা রাখার একটা আলাদা জায়গা আছে, তো ওখানেই আগে রেখে নিই। তারপর ওখান থেকে আবার মন্দিরে গিয়ে বসি, কারণ আমরা প্রত্যেক বছর প্রসাদের জন্য অপেক্ষা করি, পুজো দিতে যাই। আর সেখানে যদি মায়ের প্রসাদ একটু না পাই তাহলে না মনটা বেশ শান্তি লাগে না। আর তারপরে আগে একবার চরণামৃতটা দেয়, তারপরে ওটা খাওয়ার পর আমরা প্রসাদ খাই, তারপর আমরা বাড়ি আসি। তো এই জন্যই আমরা মন্দিরে বসে বেশ অনেকক্ষণ অপেক্ষা করছিলাম। আর ওখানে গিয়ে কিন্তু আরও একটা বন্ধুর সাথে আর দেখা হয়েছিল। ওই বন্ধুটারও 2 বছর পূর্ণ হয়েছে, মানে ওরা আগেরবারও এসেছিলো আর এই বছরও ওরা পুজো দিতে গেছে। তো এই 2 বছরই ওদের সাথে দেখা হয়ে গেছে। আর ওর বন্ধুটা বেশ চটপটে আর ছটফটেও একটু টাইপের। তো ওর সাথে ও যেহেতু একটু শান্ত, মানে কোথাও গেলে ও চুপচাপ থাকে, একটু চুপচাপ করে বসে থাকে। আর সেই জন্য ওর সাথে ওর ঠিক পট খাচ্ছে না, মানে ও দুষ্টুমি করছে আর ওর দুষ্টুমি দেখে ও ভয় আর এগিয়ে আসছে আমার কাছে, আমার কোলে উঠে বসছে, ওর বাবার কাছে যেতে চাইছে। রাস্তায় বেরোলে যে এত ভদ্র শান্ত ছেলে, সত্যি বলছি কেউ বিশ্বাস করতে চায় না যে ও বাড়িতে এতটা দুষ্টুমি করে। মানে এখন বড় হচ্ছে, দুষ্টুমিগুলো বাড়ছে, কিন্তু সেটা বলতে গিয়ে আমি লাস্ট ফিনিশিং মিথ্যেবাদী প্রমাণিত হয়ে যায়, কারণ আমি তো আর বাড়িতে কী করছে না করছে সেটা বাইরে গিয়ে কাউকে দেখাতে পারছি না। ওই জন্য আমি লাস্টে মিথ্যা, মানে আমাকে নিজেকে কেমন একটা মনে হয় যে আমি মিথ্যা কথা হয়তো বলছি, সবাই এটাই মনে করে। তারপরে বোতল ধরে সেই জল খাবে, আর এই বোতল ধরে জল খেতে গিয়ে পুরো জামাটা যে ভিজিয়ে ফেলে সেটা তো আমি আর কিছুতেই বোঝাতে পারি না, কিন্তু ওর জেদ, ও বোতলটা নিয়েই জল খাবে। তারপর ওখানে কিছু ছবি আর ফটো তুলে নিই। তারপরে মায়ের ভোগ লাগায়, আর ভোগ লাগানোর পর মা প্রসাদ গ্রহণ করে, আর সেই প্রসাদ তারপরে আমাদেরকে দেয়। আমরা সেই প্রসাদ খাই আর কিছুটা বাড়িতে নিয়ে আসি। আর ওখানে যে মিষ্টিটা পুজো দিয়েছিলাম তো সেটা ওরা দিয়ে দেয়, তো সেই নিয়ে তারপর আমরা বেরিয়ে পড়ি। বেরিয়ে কিন্তু সাথে সাথে আর্যবাবু প্রণাম করছিল আর তার সাথে মাকে টাটা দিচ্ছিল। তারপরে ওখান থেকে আমরা আবার টোটো ধরে সোজা বাড়ি চলে আসি। আর মা বাড়িতে ওর জন্য রান্না করেছিল 5 রকমের ভাজা আর 1 পদের মাছের ঝোল, মানে ও যে মাছটা খায় সেই মাছটা দিয়ে একটু ঝোল করেছিল। আর আমার বাড়ির বড়রা সবসময় বলে 5 বছরের আগে কোনো কিছুই করতে নেই, আর আমি বড়দের কথাটাই মেনে চলেছি, আর সেই জন্য সেরকম কিছুই করিনি। আর বড়দের ওই 1000 পদ রান্না করে সেগুলো ছেলের সামনে দেওয়ার থেকে আমার মনে হয় যে ছেলে যেগুলো যেগুলো খায়, মানে ওর ছোটদের যে পদগুলো সেগুলো যদি ওর সামনে করে দেওয়া হয় তাহলে বেশ ভালো হয়। কিন্তু প্রত্যেক বছর পুজো দিতে যাই বলে আর সেই রকম সেরকম কিছুই আমার করা হয় না, সমস্তটাই রান্নাটা মাই করে। আর এই জন্যই আমি আর সেরকম কিছু ওকে করে দিতে পারিনি, কিন্তু বাড়ি এসে সাজিয়ে গুছিয়ে দিতে পেরে আমি বেশ খুশি। বিকালবেলার পায়েস দিয়ে আজকে আমার এই ভিডিওটি শেষ করলাম। দেখা হবে অন্য একদিন অন্য কোনো ভিডিওতে।